আপনি কি কল্পনা করতে পারেন একটি বিশাল পাথরের পাহাড় কেটে তৈরি করা হয়েছে একটি পূর্ণাঙ্গ মন্দির? না ভিউয়ার্স, এটি কোনো রূপকথার গল্প নয়, বরং বিশ্বের বৃহত্তম মনোলিথিক মন্দিরের পেছনের বাস্তবতা। ভারতের মহারাষ্ট্রে অবস্থিত ইলোরা গুহার কৈলাস মন্দির এমন এক আশ্চর্য স্থাপত্য যার নির্মাণ কৌশল আজও বিজ্ঞানীদের কাছে এক রহস্য। একটি পাথর খোদাই করে তৈরি করা বিশ্বের সবচেয়ে বড় মন্দির এটি। এক রাজা, এক পাহাড় আর এক অবিশ্বাস্য ইতিহাস। চলুন আজ আমরা ঘুরে আসি সেই সময় থেকে যেখানে রয়েছে কৈলাস মন্দিরের গোপন রহস্য, নির্মাণ, আবিষ্কার ও ইতিহাস, যা শুধু ভারতেরই নয় বরং সমগ্র বিশ্বের কাছেই একটি বিস্ময়। এই ভিডিওটি না দেখলে আপনি মিস করবেন এক অবিশ্বাস্য শিল্পকর্মের গল্প। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। বন্ধুরা, ইলোরা গুহা ভারতের মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলায় অবস্থিত একটি ইউনেস্কো হেরিটেজ সাইট। এখানে মোট 34টি গুহা রয়েছে, যার মধ্যে গুহা নাম্বার 16তে অবস্থিত কৈলাস মন্দির। এটি স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন। এটি একটি পাথর কেটে তৈরি করা বিশ্বের সবচেয়ে বড় মন্দির। ইলোরা গুহার নির্মাণ 5ম শতকে শুরু হলেও কৈলাস মন্দিরের নির্মাণ শুরু হয় খ্রিস্টীয় 756 সালে রাষ্ট্রকূট বংশের শাসনামলে। রাষ্ট্রকূট বংশের রাজা প্রথম কৃষ্ণ ক্ষমতায় আরোহণ করেই এর নির্মাণ কাজ শুরু করেন এবং প্রায় 18 বছর পর 773 সালে এই মন্দিরের নির্মাণ সম্পূর্ণ হয়। মন্দিরটির পাশে পাওয়া কিছু শিলালিপি ও তাম্রপত্র এই ইতিহাসের মূল ভিত্তি। কৈলাস মন্দিরটি দ্রাবিড়িয়ান স্থাপত্যশৈলী অনুযায়ী নির্মিত। প্রায় 88 ফুট দীর্ঘ ও 200 ফুট প্রশস্ত এই মন্দিরটির উচ্চতা প্রায় 100 ফুট। কৈলাস মন্দিরটি উপর থেকে নিচে খোদাই করে তৈরি করা হয়েছে, অর্থাৎ প্রথমে পাহাড়ের চূড়া থেকে খোদাই শুরু হয়েছিল, তারপর ধাপে ধাপে নিচে নেমে পুরো কাঠামো গঠিত হয়। আর এই পুরো কাঠামোটি একটি একক পাথর খণ্ডকে খোদাই করে তৈরি করা হয়েছে। এজন্যই একে মনোলিথিক মন্দির বলা হয়। কৈলাস মন্দির তৈরিতে প্রায় 4 লক্ষ টনেরও বেশি পাথর সরানো হয়েছিল বলে ধারণা করা হয়। গবেষকদের মতে যদি প্রতি মিনিটে 5 টন করেও পাথর সরানো হয়, তাতেও মন্দিরটি সম্পূর্ণ তৈরি হতে 100 বছর লাগার কথা। কিন্তু মন্দিরের পাশের শিলালিপি অনুযায়ী এটি তৈরিতে মাত্র 18 বছর লেগেছিল, যা সত্যি অবিশ্বাস্য। এজন্য কোনো কোনো গবেষক মনে করেন একাধিক রাজার তত্ত্বাবধানে দীর্ঘ সময় নিয়ে এটি তৈরি হয়েছে। আবার অনেক গবেষকের ধারণা মন্দিরটির মূল কাঠামো রাজা কৃষ্ণ প্রথমের আমলেই সম্পূর্ণ হয়েছিল, পরবর্তীতে কিছু অলঙ্করণ যোগ করা হয়েছে। তবে সময়কাল যাই হোক, এই মন্দির প্রাচীন স্থাপত্য শৈলীর এক চমকপ্রদ উদাহরণ। ওপর থেকে দেখলে মন্দিরটিকে একটি রথ বলে মনে হবে, যার নিচে অসংখ্য হাতি খোদাই করা রয়েছে, অর্থাৎ অসংখ্য হাতি একটি রথকে যেন টেনে নিয়ে যাচ্ছে। কৈলাস মন্দিরের গায়ে পাথর কেটে চিত্রিত করা হয়েছে সম্পূর্ণ রামায়ণ ও মহাভারত। এছাড়াও হিন্দু ধর্মের আরো নানা কাহিনী পুরো মন্দির জুড়ে চিত্রিত হয়েছে। মন্দিরটিকে হিন্দু দেবতা শিবের বাসস্থান কৈলাস পর্বতের প্রতিরূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে, আর সেখান থেকেই এর কৈলাস মন্দির নামকরণ। প্রাচীন লোককথা অনুযায়ী তৎকালীন এক রানী তার স্বামীর সুস্থতার জন্য ভগবান শিবের কাছে মানত করেছিলেন। মানত অনুযায়ী তিনি শিবের জন্য এই বিশাল মন্দিরটি নির্মাণ করেছিলেন। কৈলাস মন্দিরটিকে ঘিরে রয়েছে পাহাড় ও পাথুরে ঢাল। সবুজ বনাঞ্চল ও ছোট বড় পাহাড়ে ঘেরা পরিবেশ এখানে এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য সৃষ্টি করেছে।
বর্ষাকালে পাহাড়ের কোল বেয়ে নেমে আসা ঝর্ণা ও সবুজে ঘেরা প্রকৃতি মন্দিরটিকে আরো মনোমুগ্ধকর করে তোলে। চারপাশ পাহাড়ে ঘেরা হওয়ায় কৈলাস মন্দির সহ পুরো ইলোরা অঞ্চল নির্জনতায় পরিপূর্ণ। আর এই নির্জনতাই একে সাধকদের নিশ্চিন্ত আশ্রয় করে তুলেছিল। দীর্ঘদিন এই অঞ্চল লোকচক্ষুর অন্তরালে থাকার পর 19 শতকের মাঝামাঝি সময়ে গবেষকদের নজরে আসে। এরপর থেকে ব্রিটিশ ও ইউরোপীয় অভিযাত্রী এবং ভারতীয় ঐতিহাসিকরা এর গুরুত্ব বুঝতে শুরু করেন এবং শুরু হয় গবেষণা। কৈলাস মন্দিরের অসাধারণ জ্যামিতিক নৈপুণ্য সত্যি মনোমুগ্ধকর। কোন রকম আধুনিক প্রযুক্তি ছাড়াই শুধুমাত্র হাতে খোদাই করে এত নিখুঁত শিল্পকর্ম তৈরি করা একদিকে যেমন কষ্টসাধ্য ও দক্ষতার পরিচয় বহন করে, অন্যদিকে তৈরি করে রহস্য ও নানা গল্পগাথা।